পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম আদ্যাপীঠ। দক্ষিণেশ্বরের কিছু দূরেই দেবী আদ্যার এই পীঠস্থান, যেখানে দেবী কালী আদ্যাশক্তি মহামায়া রূপে পূজিত হন। মন্দিরটা প্রতিষ্ঠা হয় রামকৃষ্ণ দেবের শিষ্য শ্রী অন্নদা ঠাকুরের হাত ধরে। এই আদ্যাপীঠের সঙ্গে জুড়ে রয়েছে নানা অলৌকিক কাহিনী। তখনও শহর কলকাতা গড়ে ওঠেনি, তবুও কালীক্ষেত্র হিসাবে পরিচিত পেয়েছিল হুগলি নদীর তীরে এই জনপদ। সময়ের গতিতে ক্ষুদ্র জনপদ আজ মহানগরী। সেই ব্যস্ত শহরের ভিড়ের মাঝেও আজও অমলিন কালী মাহাত্ম্য। উত্তর কলকাতা জুড়ে ছড়িয়ে থাকা সব কালী মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু ইতিহাস, বহু জনশ্রুতি। নমস্কার বন্ধুরা, আমি রয়েছি সুব্রত আপনাদের সাথে। আপনারা দেখছেন সাথে সুব্রত ইউটিউব চ্যানেল। আজকের জন্য আপনাদের ভিডিওতে থাকবে এই আদ্যাপীঠের অজানা কিছু রহস্যজনক ঘটনা। কেন আদ্যাপীঠ মন্দির তৈরি হয়েছিল, আর কেনই বা ভক্তরা আদ্যাপীঠ মন্দিরে প্রবেশ করতে পারে না, আজকে জানবো এমন কিছু অজানা তথ্য। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আপনার মূল্যবান কমেন্ট ও লাইক করতে ভুলবেন না। আপনার মূল্যবান কমেন্ট আমাদের অনুপ্রাণিত করবে এমন কিছু ভিডিও বানানোর জন্য। তাই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবেন না। কলকাতার উত্তর প্রান্তে শক্তি আরাধনার অন্যতম পীঠস্থান হল আদ্যাপীঠের মন্দির। আদ্যাপীঠ মঠ প্রায় 27 বিঘা জায়গা জুড়ে অবস্থান করে। এই মন্দিরে দেবী আদ্যার মূর্তি ছাড়াও রয়েছে রাধাকৃষ্ণ ও শ্রী রামকৃষ্ণ দেবের ধ্যানরত মূর্তি। মন্দিরের প্রতিষ্ঠাতা অন্নদা ঠাকুর ছিলেন বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা। তার পৈতৃক নাম অন্নদাচরণ ভট্টাচার্য। তিনি আয়ুর্বেদ চিকিৎসক হতে চেয়েছিলেন। সালটা ছিল বাংলার 1321 বঙ্গাব্দ। চট্টগ্রাম থেকে কলকাতায় কবিরাজি পড়তে আসে। কলকাতার আমহাস স্ট্রিটে এক বন্ধুর বাড়িতে থাকতেন। সেখান থেকেই বৃত্তি নিয়ে পাশ করেন কবিরাজি। বন্ধুর বাবার সাহায্যেই কবিরাজির ডিসপেন্সারির জন্য দোকান ভাড়া নিয়েছিলেন কলকাতায়। অন্নদাচরণ একদিন স্বপ্নাদেশ পান শ্রীরামকৃষ্ণের। স্বপ্নাদেশে শ্রীরামকৃষ্ণ তাকে ইডেন্সে গিয়ে সেখানে ঝিলের পাশে নারকেল এবং পাকুর গাছের কাছ থেকে কালী মূর্তি নিয়ে আসতে বলেন। স্বপ্নাদেশ অনুযায়ী তিনি সেখানে যান এবং ঝিলের পাশ থেকে 18 ইঞ্চি আদ্যামায়ের কষ্টি পাথরের মূর্তি পান। সেদিন ছিল রামনবমী তিথি। রাতে দেবী তাকে দেখা দিয়ে বলেন, অন্নদা, কাল বিজয়া দশমী, তুমি আমায় গঙ্গায় বিসর্জন দাও। দেবীর এই কথা শুনে অন্নদা এক প্রকার আঁতকে ওঠেন। সে ভাবতে থাকে পুজো পাঠ না করায় মা রাগ করে চলে যাচ্ছেন। তখন দেবী বলেন, আমি শুধু স্বাস্থ্যবিহিত মতে পুজো পেতে চাই না। মা খাও মা পড়ো এমন সহজ সরল প্রাণের ভাষায় যে ভক্ত ভোগ্য বস্তু এবং ব্যবহার্য বস্তু আমাকে নিবেদন করবেন, সেটাই আমার পুজো। যদি কোনো ভক্ত আমার সামনে আদ্যাস্তব পাঠ করে তাহলে আমি বিশেষ আনন্দিত হই। এরপর দেবী আদ্যাস্তব বলেন এবং অন্নদা তা লিখে রাখেন। সেই স্তোতি বর্তমানে আদ্যাপীঠে মন্দিরে পাঠ হয়। এই ঘটনার বছর 4 পর 1918 সালে ঝুলন পূর্ণিমার রাতে রামকৃষ্ণদেব অন্নদা ঠাকুরকে ঋষিকেশ যেতে বলেন এবং সেখানে মন্দির তৈরির আদেশ দেন। বাংলার 1325 সালে শ্রী রামকৃষ্ণ তাকে স্বপ্নে সন্ন্যাসী দীক্ষাও দেন। রামকৃষ্ণদেব অন্নদাকে বলেন, তোর কবিরাজি ব্যবসা হবে না। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, সৃষ্টির পর পৃথিবীর বুকে এমন মন্দির সৃষ্টি হতে চলেছে যেখানে ঈশ্বরের প্রকট আবির্ভাব ঘটবে। তার মাহাত্ম্য এতটাই হবে, মন্দির স্পর্শ করলেই ভক্তদের উদ্ধার মিলবে। মানুষকে প্রেম ও আদর্শে দীক্ষিত করতে 1340 বঙ্গাব্দে শুরু হয় এই আদ্যাপীঠ মন্দির নির্মাণের কাজ এবং শেষ হয়েছিল 1375 সনের মকর সংক্রান্তি তিথিতে। 3 চূড়াওয়ালা 3 ধাপের মন্দির। আপনারা প্রথম ধাপেই দেখতে পাবেন
শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ধ্যানরত মূর্তি, এবং দ্বিতীয় ধাপে দেখতে পাবেন আদ্যা মায়ের মূর্তি, এবং সবচেয়ে উপরের ধাপে দেখতে পাবেন রাধাকৃষ্ণের যুগল মূর্তি। তবে মূল মন্দিরে সাধারণের প্রবেশ একেবারেই নিষেধ। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য অন্নদা ঠাকুরের হাত ধরেই তৈরি হয় দক্ষিণেশ্বরের অদূরেই এই আদ্যাপীঠ মন্দির। এটি কোনো শক্তিপীঠ নয়। আদ্যা মায়ের বৃক্ষয়ে ফুল চন্দন পরে নিয়মিত ভোগও হয়, তবে অন্য দিনের থেকে একটু আলাদা আয়োজন হয় কালী পুজোর দিন। সেদিন মহাপুজোয় আয়োজন হয় আদ্যাপীঠ মন্দিরে, আলোয় সেজে ওঠে গোটা আদ্যাপীঠ মন্দির। অনেক ভক্তদের সমাগম হয় এই আদ্যাপীঠ মন্দিরে এই দিন। এবারে প্রশ্ন হলো, সাধারণ মানুষ কেন এই আদ্যাপীঠ মন্দিরে উঠতে পারে না? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তো বলেছিলেন, সাধারণ ভক্তরা যদি এই মন্দির স্পর্শ করেন তাহলে তাদের উদ্ধার অবশ্যই হবে। তাহলে প্রশ্ন, কেন সাধারণ মানুষ এই মন্দিরে প্রবেশ করতে পারে না? আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কেন সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না এই আদ্যাপীঠ মন্দিরে। লোকমুখে প্রচার ছিল যে আদ্যা মা অন্নদা ঠাকুরকে স্বপ্নে বলেছিলেন 12 বছরের মধ্যে এই মন্দির নির্মাণ কাজ সম্পন্ন করতে হবে, বা মন্দির নির্মাণের কাজ শেষ করতে হবে। কিন্তু এমনটা সম্ভব হয়নি। 12 বছরের মধ্যে মন্দিরের কাজ শেষ করা সম্ভব হয়নি। তাই জন্য সাধারণ মানুষ বা সাধারণ ভক্তরা প্রবেশ করতে পারে না এই মন্দিরের মধ্যে, যার ফলে নাট মন্দির থেকেই দর্শন করতে হয় আদ্যা মা। অন্নদা ঠাকুরই ঠিক করে গিয়েছিলেন আদ্যাপীঠ মন্দিরের আয় থেকে বালকদের জন্য ব্রহ্মচার্যাশ্রম এবং বালিকাদের জন্য তৈরি হবে আর্য নারীর আদর্শ শিক্ষাদান কেন্দ্র। এছাড়া সংসার বিভাগী গৃহস্থের জন্য তৈরি হবে বানপ্রস্থাশ্রম এবং সংক্রামক ব্যাধি নিবারণের চেষ্টা বা হাসপাতাল তৈরি করা হবে এই আদ্যাপীঠে। বাংলায় 1335 সালে অন্নদা ঠাকুর পুরীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণের এত বছর পরেও ভক্ত, শিষ্য ও ব্রহ্মচারীরা সেই নির্দেশ মানছেন অক্ষরে অক্ষরে। সময়ের সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স তৈরি হয়, ভ্রাম্যমাণ চিকিৎসালয়, ভোগেও রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। রাধাকৃষ্ণের জন্য 32.5 চালের ভোগ, আদ্যা মায়ের জন্য 22.5 চালের ভোগ রান্না হয়, এবং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস ঠাকুরের জন্য 12.5 চালের ভোগ রান্না করা হয়। সেই ভোগ পঞ্চব্যঞ্জনে নিবেদন করা হয়। এর সঙ্গে থাকে বিশেষ পরমান্ন ভোগ। অন্নদা ঠাকুর নির্দেশ দিয়েছিলেন, বৃহৎ ভোগ মন্দিরে যাবে না, মন্দিরের পাশে ভোগালয়ে তা সাজিয়ে রাখা হবে, সেখানেই নিবেদন করা হবে ভোগ। তার নির্দেশ মতো শুধুমাত্র পরমান্ন ভোগ দেবীর কাছে যায় আজও। এছাড়া রাতে নিবেদন করা হয় ঘি এবং উৎকৃষ্ট চাল দিয়ে তৈরি অমৃত ভোগ। এ ব্যবস্থা প্রতিদিনের জন্যেই। মূল মন্দিরের নির্মাণেও বৈচিত্র্যের ছোঁয়া রয়েছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন মন্দিরের চূড়ায় সর্বধর্মের প্রতীক ব্যবহৃত রয়েছে। আছে হিন্দু ধর্মের ত্রিশূল, বৌদ্ধ ধর্মের পাখা, খ্রিস্ট ধর্মের ক্রুশ এবং ইসলাম ধর্মের চাঁদ ও তারা। জনশ্রুতি অনুযায়ী বা লোকমুখে শোনা যায় এমন ভাবনা স্বপ্নাদেশ অনুযায়ী প্রচলিত আছে, প্রতিদিন যদি আদ্যাস্ত পাঠ করা হয় তবেই জীবনের বিভিন্ন সমস্যা থেকে উত্তরণ পাওয়া সম্ভব হবে। এখন ভাবছেন কেমন করে যাবেন আপনারা যারা ট্রেনে আসবেন? হাওড়া থেকে ট্রেন চেপে বালি স্টেশন নেবে, সেখান থেকে অটো বা টোটো করে পৌঁছাতে পারেন মায়ের মন্দিরে। আর যারা শিয়ালদহ থেকে আসবেন তারা ট্রেনে চেপে দক্ষিণেশ্বর স্টেশনে নেবে অটো বা টোটো ধরে সোজা মায়ের মন্দিরে উপস্থিত হতে পারবেন। আর যারা দক্ষিণ শাখা থেকে আসবেন, নিউ গড়িয়া থেকে মেট্রো করে দক্ষিণেশ্বর চলে যাবেন, ওখান থেকে অটো বা টোটো যোগে মায়ের মন্দিরে পৌঁছে যাবেন। তবে বলে রাখা ভালো, আদ্যাপীঠ গেলে মায়ের দর্শন সব সময় পাওয়া যায় না। এই ছিল আদ্যাপীঠ মন্দির সম্পর্কে অজানা কিছু কথা। নমস্কার বন্ধুরা, আমি রয়েছি সুব্রত আপনাদের সাথে।
আপনারা দেখছিলেন সাথে সুব্রত ইউটিউব চ্যানেল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার মূল্যবান কমেন্ট আমাদের অনুপ্রাণিত করবে এমন কিছু ভিডিও বানানোর জন্য। আবারও দেখা হচ্ছে আগামী এপিসোডে এমন কিছু রোমাঞ্চকর কাহিনীর সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।